অনেক ভাই ইসলামকে অন্তর থেকে লালন করে, কিন্তু তারা সবচাইতে প্রতিপক্ষ মনে করে কোরআনিক জীবন ব্যবস্থাকে। যারা নিরীহ মানুষ ভালো লাগার কারণে একটা বক্তব্য শেয়ার করেছে, এই কারণে তাকে যুগের পর যুগ কি করা হয়েছে, আয়না করে টর্চার সেলে রাখা হয়েছে। স্বৈরাচার তন্ত্রের সবচাইতে বড় জুলুম ছিল এটা, আমার কাছে মনে হয়। আমাদের এই দেশের মানুষ ইসলামকে লালন করে অন্তর থেকে, তো অনেক ভাই ইসলামকে অন্তর থেকে লালন করে, কিন্তু তারা যেটাকে ভয় করে, অর্থাৎ ইসলামিক বিপ্লব, খেলাফত ব্যবস্থা, কোরআনিক শাসন ব্যবস্থা, এটাকে এই তাগুতি এবং এই বর্তমানে যেই রাষ্ট্র ব্যবস্থা আছে সবচাইতে প্রতিপক্ষ মনে করে কোরআনিক জীবন ব্যবস্থাকে। তারা সবচাইতে বড় প্রতিপক্ষ। তো সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আমি যেটা উপলব্ধি করেছি, তো যারা কোরআনিক জীবন ব্যবস্থা চায় এবং ইসলামিক বিপ্লব চায়, প্রকৃত যারা কাজ করে বা এটা করেছে, তাদেরকে তো এই সরকার, বিগত সরকার এবং বর্তমান সরকার বা অতীতে এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেভাবে চলতেছে, যত সরকারই আসুক প্রত্যেকেই ধরাশায়ী করবে। হয়তো কোনো সরকার একটু শীতলভাবে করবে, কেউ একটু গরমভাবে করবে। তো স্বৈরাচার শেখ হাসিনা একটু গরমভাবে করেছে। তো আমার বলার যে জায়গাটা সেটা হচ্ছে, তা আমাদের এই দেশের ধর্মভীরু যে মানুষরা আছে, যে আমরা কারামুক্তি আন্দোলনে কাজ করেছি মোটামুটি ১.৫ বছর যাবৎ কাজ করে মাঠ পর্যায়ে যেই বিষয়গুলো আমরা দেখেছি, যে ধর্মভীরু মানুষ যারা আসলে কোরআনিক জীবন ব্যবস্থা সম্পর্কে জানে না, এমন মানুষও শুধু একটা বিপ্লবী লেখার মধ্যে লাইক করার কারণে, কমেন্ট করার কারণে, একটা বিপ্লবী লেখাকে পোস্ট করার কারণে, স্বৈরাচার তন্ত্র নিয়ে একজন লিখেছে, এই স্বৈরাচার তন্ত্রের লেখাটা শেয়ার করার কারণে, জুলুমতন্ত্র নিয়ে একজন লিখেছে, সেই জুলুমতন্ত্রটাকে শেয়ার করার কারণে মাসকে মাস, বছরকে বছর আমাদের ভাইদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, এরকম আয়না ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, এরকম দিনের পর দিন তাদেরকে সূর্যের আলো বাতাস থেকে মাহরুম, বঞ্চিত রাখা হয়েছে, তাদের পরিবারকে চোখের পানি ধরিয়েছে, তাদের এরকম পিতা মাতাকে, তাদের ছেলে সন্তানকে, তার পিতা মাতা, তার বাপ থাকার পরও তাদেরকে এরকমভাবে পিতাহারা করে রেখেছে, যুগের পর যুগ, জানতেও দেওয়া হয় নাই কোথায় আছে। তো এই যে এমন যারা যারা কোরআনিক জীবন ব্যবস্থা নিয়ে চায়, এদেরকে ছাড়াও নিরীহ বহু মানুষকে এই বিগত 16 বছর করেছে স্বৈরাচার তন্ত্র। মানে স্বৈরাচার তন্ত্রের সবচাইতে বড় জুলুম ছিল এটা, আমার কাছে মনে হয়। যারা নিরীহ মানুষ, মানে ইসলামকে শুধু লালন করে, বাহ্যিকভাবে ইসলামটা দেখে, যে বাপদাদা থেকে দেখে এসেছে, ভালো লাগে একটি ইসলামিক কথা, কোরআনিক কথা, এই কথার ভালো লাগার কারণে একটা বক্তব্য শেয়ার করেছে, এই কারণে তাকে যুগের পর যুগ কি করা হয়েছে, আয়না করে টর্চার সেলে রাখা হয়েছে। তো এই জায়গাগুলো যাতে করে ফিরে না আসে, এখন প্রথম কথা হচ্ছে, মানে ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া একেবারে কুফর এবং শিরিকের এই জুলুমতন্ত্রের মূল উৎপাদন কখনোই সম্ভব না। কিন্তু আমাদেরকে কমপক্ষে এতটুকু সচেষ্ট হতে হবে যে ইসলামিক জীবন ব্যবস্থা আমরা কাজ করব, এর সাথে সাথে মানে স্বৈরাচার শেখ হাসিনা প্রকাশ্যভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সাধারণ নিরীহ মানুষের উপর যেভাবে জুলুমতন্ত্র চালিয়েছে, এটা যাতে করে চালাতে না পারে, আমরা আমাদের সর্বক্ষেত্র, সর্ব জায়গা থেকে, যেই জায়গায় আছে প্রত্যেক জায়গা থেকে এটা সোচ্চার করব, মানুষকে এই আহ্বান পৌঁছে দিব যে জুলুমতন্ত্রের ব্যাপারে, স্বৈরাচারতন্ত্রের ব্যাপারে, ফ্যাসিবাদের ব্যাপারে আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় আমরা দিব না। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা কোরআনিক জীবন ব্যবস্থার কাজ আছে, এটা আমরা আমাদের গতিতে করতে থাকবো। এটা ছাড়া আমাদের চিরস্থায়ী মুক্তি কখনোই সম্ভব না। আপনি যেই সরকারই আসুক, এই গঠনতন্ত্রে, এই গণতান্ত্রিক সিস্টেমে, সেকুলারিজম সিস্টেমে আমাদের উপর জুলুম করেই যাবে। এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। এর আগ পর্যন্ত যাতে করে ফেসিবাদী না হয়ে উঠতে পারে, এই ব্যাপারে আমাদেরকে সর্বমহলের মানুষদেরকে সোচ্চার করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আজকে যেই আলোচনা যারা আয়োজন করেছেন এবং মাহফুজ ভাই ইনসাফের, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।